আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা 120 নম্বর পৃষ্ঠাটি নিয়ে এখন তোমাদের সাথে আলোচনা করব। 120 নম্বর পৃষ্ঠার যে টপিকটি আছে আয়তন পরিমাপ। আয়তনের পরিমাপগুলো দেখব সেম আগের মতোই টপিক। আয়তন পরিমাপের একক সমূহের মধ্যে সম্পর্ক কী? আয়তন পরিমাপের বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক সেম আগের মতো। 1 কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, 1 লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার। একই সেম বিষয়টাই আগের মতো হবে, যেটা আগেই বললাম তোমাদেরকে। 1 কিলোলিটার সমান 10 হেক্টোলিটার, 1 কিলোলিটার সমান 10 হেক্টোলিটার, 1 হেক্টোলিটার সমান 10 ডেকালিটার, 1 ডেকালিটার সমান 10 লিটার, 1 লিটার সমান 10 ডেসিলিটার, 1 ডেসিলিটার সমান 10 ডেসিলিটার, 10 সেন্টিলিটার, 1 সেন্টিলিটার সমান 10 মিলিলিটার। এভাবে করে আমরা এখন এই অঙ্কটার সমাধান করব। এগুলো হিসাব করে দেওয়া এককে প্রকাশ করি। প্রথমে আছে 3383 মিলিলিটারকে আমরা 2649 মিলিলিটারের সাথে যোগ করে সেটাকে ডেকালিটারে নিয়ে যাব। তো মিলি থেকে যদি ডেকাতে যায়, মিলিলিটার কোথায়? মিলিলিটার হলো এখান থেকে কোথায় যাবে? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর উপরে উঠবে। তো 4 ঘর উপরে উঠলে নিশ্চয়ই 4টা শূন্যওয়ালা দিয়ে আমাদেরকে কী করতে হবে? ভাগ করতে হবে। আগে আমরা এটা যোগ করি। যোগ করলে কত হয়? 3383 যোগ 2649 সমান কত? 6032। তো ভাগ 4টা শূন্যওয়ালা দিয়ে আমাদের ভাগ করতে হবে, কারণ 4 ঘর, 3টা 4টা। তাহলে কত? 0.6032। তাহলে 0.6032 ডেকালিটার। তারপর এখানে আছে 21 লিটার 540 মিলিলিটার, এদিকে আছে 12 লিটার 625 মিলিলিটার। তো আমরা যদি লিটারকে মিলিলিটারে নিয়ে যাই, লিটার আমরা যদি দেখি, লিটারকে যদি মিলিলিটারে নেওয়া হয়, মিলি 1 2 3, তাহলে 3 ঘর মানে 1000। আমরা আগে এটাকে লিটার থেকে মিলিলিটার নিয়ে যাই, 1000 দিয়ে গুণ করলে 21540 হবে পুরাটা মিলে, যোগ আর ওইদিকে হবে 12625। তার মানে এখানে হলো 34165। এটাকে বলছে সেন্টিলিটার নিতে। আমাদের এখন আছে কি? মিলিলিটারে। সবগুলো আছে আমাদের এখন মিলিলিটারে। সেন্টিলিটার নিতে বলছে 1 ঘর উপরে। 1 ঘর উপরে হলে কি করতে হবে? 1 ঘর উপরে গেলে 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটাকে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, ভাগ 1 ঘর, তাই 10 দিয়ে ভাগ করলাম, তাহলে হলো কত? 3416.5, 3416.5। আশা করি বুঝেছ, এতক্ষণ তো অনেকক্ষণ করলা। এবার দেখো এখানে আছে 756 লিটার আর এদিকে আছে 239.8 লিটার। আগে বিয়োগ করি। 756 বিয়োগ 239.8, তাহলে হলো 516.2 কিলো লিটারে নিতে বলছে লিটার থেকে। লিটার এখানে 1 2 3, তার মানে 3 ঘর উপরে যাবে। তাহলে আমাদের কি করতে হবে? 3 দিয়ে 3টা শূন্য উপরের দিকে যাবে, তাহলে ভাগ করতে হবে। 1 2 3, 3টাওয়ালা দিয়ে ভাগ করতে হবে। তাহলে 0.5162, 0.5162 কিলোলিটার। এখানে আছে 425 সেন্টিলিটার আর এদিকে হলো 12.5 সেন্টিলিটার। আগে বিয়োগ করি। 425 বিয়োগ 12.5, তাহলে হলো কত? 422.5। এটাকে কোথায় নিতে হবে? মিলিলিটারে নিতে হবে। তো আমরা যদি দেখি সেন্টিলিটার এখান থেকে 1 ঘর নিচে, তার মানে 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে গুণ 425 বিয়োগ 12.5, 412 সেন্টিলিটার থেকে 1 ঘর নিচে, তার মানে 10 দিয়ে গুণ করতে হবে। আমরা 10 দিয়ে গুণ করলাম, গুণ 10, 4125, তার মানে 4125 মিলিলিটার। তো এইভাবে করে তোমরা এটা সমাধান করতে পারবে। পরবর্তীতে এখানে 1 নম্বরে দিয়েছে, আয়ান তার বাবার সাথে বাজারে গেল এবং বাজার করে আসার পথে তার বাবা মোটর সাইকেলে পেট্রোল ভরে নিল। বাসায় আসার পর আয়ান দেখলেন প্রতিটি পণ্যের গায়ে এর পরিমাণ ভিন্ন ভিন্ন এককে লেখা রয়েছে। তাই সে এর একটি তালিকা তৈরি করলো। এখন আয়ান যদি এই পরিমাণগুলো তালিকায় দেয়া এককে প্রকাশ করে তাহলে কত হবে? তো কি করলো? পণ্যের বিবরণ, একটি জুসের বোতল, সেখানে লেখা ছিল 1 লিটার 500
মিলিলিটার, তাহলে সেটা ডেকালিটারে কত হবে? তাহলে 1500 মিলিলিটার, মিলিলিটারকে কোথায় নিতে হবে? ডেকালিটার নিতে হবে। তো ডেকালিটারে যদি নেওয়া হয় তাহলে ডেকালিটার নিলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, তার মানে 4টা শূন্যওয়ালা দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা যদি এটাকে 4টা শূন্যওয়ালা মানে 1-এর সাথে 4টা শূন্য 1 2 3 4 4টা শূন্য দিয়ে ভাগ করি তাহলে 0.15, তার মানে 0.15 ডেকালিটার। এরপরে আমাদেরকে দিয়েছে একটি সয়াবিন তেলের বোতল। তো একটা সয়াবিন তেলের বোতল ছিল 5 লিটার, সেটাকে আমাদের মিলিলিটারে নিতে হবে। লিটার থেকে মিলিলিটারে গেলে আমরা যদি দেখি লিটার হলো এখানে, মিলিলিটার 1 ঘর 2 ঘর 3 ঘর নামতেছে, তার মানে 3টা শূন্যওয়ালা মানে 1000 দিয়ে গুণ দিতে হবে। তো 5কে 1000 দিয়ে গুণ দিলে তার মানে 5-এর পরে 3টা শূন্য এক্সট্রা বসে যাবে, তাহলে হবে 5000 মিলিলিটার। কত হবে? 5000 মিলিলিটার। 2 প্যাকেট তরল দুধ, এখানের মধ্যে 2 প্যাকেট তরল দুধ হলো 500 মিলি, আর এদিকে আরও 500 মিলি, 2টা প্যাকেট, তার মানে 1000 মিলি। সেটাকে বলছে সেন্টিলিটারে নিয়ে যেতে। মিলিলিটার থেকে সেন্টিলিটারে যদি যাই তাহলে মিলিলিটার হলো এখানে, উপরে উঠবে 1 ঘর, সেন্টিলিটার, তার মানে এটাকে কি করতে হবে? 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1000কে যদি 500 আর 500 1000কে যদি 10 দিয়ে ভাগ করো, তার মানে 1000 থেকে একটা শূন্য কাটা, তার মানে হবে 100 সেন্টিলিটার। এরপরে আছে একটি নারিকেল তেলের বোতল 750 মিলিলিটার, সেটাকে ডেসিলিটারে নিতে হবে। তাহলে আমরা যদি এখানে যাই মিলিলিটার থেকে ডেসিলিটার 1 ঘর 2 ঘর, তার মানে 100 দিয়ে ভাগ করতে হবে। উপরে উঠেছে তার মানে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে 100 দিয়ে যদি ভাগ করো, 750কে যদি 100 দিয়ে ভাগ করা হয় তাহলে লিখি 750 ভাগ 100, তাহলে কত? 7.5, তার মানে 7.5 ডেসিলিটার, 7.5 ডেসিলিটার। একটি সরিষার তেলের বোতল 2 লিটার আরও 500 মিলিলিটার, এটাকে ডেকালিটার নিতে হবে। তো 2 লিটার মানে 2000 মিলিলিটার, আর এদিকে 500, তার মানে মোট 2500 মিলিলিটার। 2500 মিলিলিটারকে ডেকালিটারে নিয়ে যাব। তাহলে আছে কত? 2500 মিলিলিটার। এখানে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, তার মানে 1-এর সাথে 4টা শূন্যওয়ালা দিয়ে আমাদেরকে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে এখানে আমাদের পেলাম কত? 2500 মিলিলিটার। 2500 মিলিলিটার ভাগ 1-এর সাথে 1 2 3 4টা শূন্য, তার মানে কত? 0.25 ডেকালিটার, 0.25 ডেকালিটার। পরবর্তীতে আছে একটি মাঠার বোতল 1 লিটার 200 মিলিলিটার, তার মানে 1200 মিলিলিটার, সেটাকে আমাদের মিলিলিটারেই কনভার্ট করতে হবে। 1 লিটার মানে 1000 লিটার, আর এদিকে 200, তার মানে মোট 1200 মিলিলিটার। কত? 1200 মিলিলিটার। এদিকে আছে পেট্রোল আছে 12 লিটার। কত হেক্টোলিটারে আমরা যাব? তাহলে 12 লিটার হলো এখানে হেক্টোলিটার, 1 ঘর 2 ঘর, তাহলে আমাদেরকে এটা কি করতে হবে? 100 দিয়ে, মানে 2টা শূন্যওয়ালা 100 দিয়ে ভাগ করতে হবে। তো 12কে যদি ভাগ করো, 12 ভাগ 100, তার মানে 0.12, 0.12। আমরা অনেক সময় বড় তেলের টাঙ্কিতে ঘনমিটারের তেলের পরিমাণ লেখা দেখতে পাই। ঘনমিটার কি আয়তন পরিমাপের একক? হ্যাঁ, ঘনমিটার হলো আয়তন পরিমাপের একক। তাহলে এখানে হলো আমরা দেখি যে অনেক সময় টাঙ্কি দেখি যেটা এদিকে 1 সেন্টিমিটার, এদিকে 1 সেন্টিমিটার, এদিকে মানে 4 আকারে, সেখানের মধ্যে এটা 10 সেন্টিমিটার 10 সেন্টিমিটার 10 সেন্টিমিটার, একটার আয়তন মানে এখানে এটা, এই ছোটোটার আয়তন এটা, আর এই যে পুরা ব্লকটা দেখতেছে এই ব্লকটা এখানের মধ্যে এটা। তাহলে এইভাবে করে এই ছোট ছোট কিউবগুলো বসিয়ে আরেকটা ঘনমিটার বের করা হলো। এখানে বললো 1 ঘন সেন্টিমিটার হলো 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার, মানে এখানে 3 দিক থেকে মাপটা নিল, উচ্চতা দৈর্ঘ্য প্রস্থ তিনোটা একটি ঘনকের আয়তনের সমান, তার মানে 1 ঘন সেন্টিমিটার সমান 1 মিলিলিটার। তারপরে 1000 ঘন সেন্টিমিটার হলো সব দিক দিয়ে 10 10 গুণ করতে হবে 3 দিকের, তার মানে 1000 1 লিটার, আর 1 লিটার হলে সেটাকে আবার 3 দিয়ে গুণ করতে হবে, তার মানে 1000 লিটার। এভাবে করে তোমরা 121 নম্বর পৃষ্ঠাটি পুরোপুরি সমাধান করে ফেলতে পারবে।